friends, Assalamualaikum. I'm Nusrat Jain. Ask I'm going to show how to use data variation criteria text on Google Sheets Bangla. Also, ask I'm going to show কিভাবে আমরা data variation use করতে পারি criteria text দ্বারা Google Sheets এর উপর। তো এখন আমরা কাজটা করার জন্য আমাদের মিনিমাইজ করার পর আমাদের Google কম্পাইলার ওপেন করি। তাহলে Google কম্পাইলার ওপেন করার পর এখন আমরা আমাদের কাজটা করার জন্য কি করব? কাজটা করার জন্য প্রথমে আমাদের রেঞ্জটুকু সিলেক্ট করি। ধরো আমি এতটুকু ট্রান্সফর্ম সিলেক্ট করলাম, পর আমরা ডাটা ম্যাথ যাবো, আমরা ডাটা ভ্যালুয়েশনে যাই। বেশ, আমরা ডাটা ভ্যালুয়েশন আসলাম, আসার পরে সেল রেঞ্জ আমরা এখানে ক্লিক করি। তারপর আমাদের যদি এখানে রেঞ্জটা সিলেক্ট করা না থাকে তাহলে আমরা এখানে ক্লিক করে রেঞ্জ সিলেক্ট করে নিতে পারি। আর আমাদের এই রেঞ্জ সিলেক্ট করা থাকে তাহলে ভালোই। পরে আমরা আমাদের ক্রাইটেরিয়া, এখন ক্রাইটেরিয়ার ভিতরে আজকে আমি তোমাদের টেক্সটের বিষয়ে দেখাবো। স্যার আমার চ্যানেলে নাম্বার, পরে লিস্ট অফ আইটেম, লিস্ট ফ্রম এ, রেঞ্জের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা 3টে ভিডিও দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমার টেক্সটের বিষয়টা আজকে আমি তোমাদের বলছি, তো টেক্সটের বিষয়ে দেখাবো। দেখার জন্য আমরা এখানে ক্লিক করি। তারপর আমাদের টেক্সটের ভিতরে প্রথমে দেওয়া আছে কন্টেন্টস। এখন আমাদের কন্টেন্টস মাধ্যমে কি আমাদের কন্টেন্টস আমি এখানে ক্লিক করি। করার পরে এখানে কন্টেন্টসের ভিতরে আমাদের এখানে থেকে অ্যাপ্রোপ্রিয়েট আমাদের এখানে মানে কন্টেন্টসের ভিতরে আমরা কোনো একটা ধরো এখানে কি লিখি, আমরা ধর পি লিখলাম। তো পি লিখলাম, পি রাখার পর এখন আমাদের এখান থেকে আমরা পি লিখে শো আর্নিং, এখন আমাদের পি লিখলাম। এখন আমাদের পরে সেভ দিই। সেভ দেওয়ার পরে এখন আমাদের পি লিখে সেভ দিই। এখন পি লিখে সেভ দেওয়ার পরে এখন আমাদের এখানে ধরে কি লিখি, আমাদের এখানে লিখলাম কি হাসান লিখলাম। হাসান লিখে এটা ইনভ্যালিড চলে আসছে, কারণ এখানে মানে পি আমাদের যেখানে পি আছে, যে ওয়ার্ডের মাঝখানে কোথাও পি আছে, সে ওয়ার্ড মানে যে ওয়ার্ডগুলো পি দিয়ে আমাদের যে ওয়ার্ডগুলো পি মানে আমাদের এখান থেকে ধর আমরা হাসান লিখলাম, এটা ইনভ্যালিড চলে আসছে না। এখন ধর আমরা লিখি ধর কি আমরা ধর এখানে লিখি পনির। পনির লিখে আমরা ক্লিক করে এখন এটা পনির এই আমাদের এই ওয়ার্ডটা আগে কিন্তু পি আছে, সেজন্য এটা আমাদের এখানে দেখাচ্ছে এরকম আমাদের যে এটা মানে ইনভ্যালিড দেখায় না, এটা আমাদের রেখে দিচ্ছে। বরাবর যদি আমরা এখান থেকে লিখি পি দিয়ে পনির এসে পড়ছে, কিন্তু আমাদের শুধু পি রাখি, পি রাখলে নিবে মানে আমাদের এখানে পি আমাদের এই ক্যারেক্টারটা লিখলেও হবে, অথবা এই ক্যারেক্টারের সাথে মানে আমাদের পি এই ক্যারেক্টারটা লিখলেও হবে, অথবা আমাদের এই ক্যারেক্টারটা দিয়ে এই পি ক্যারেক্টার দিয়ে যত ওয়ার্ড আছে ওয়ার্ডগুলো লিখলেও হবে। বেসিস পর আমরা এই বিষয়টা দেখলাম। দেখার পর আবার আমরা আমাদের রেঞ্জটুকু সিলেক্ট করি। পর আমরা ডাটা ভ্যালুয়েশনে যাই। ডাটা ভ্যালুয়েশন আসার পর এখন আমাদের পি ছাড়া আমরা ধরে এখানে লিখে দিই মাই লেখা। এখন আমাদের রিজেক্ট ইনপুট দেই, এটা দিয়ে শো ডাটা ভ্যালুয়েশনে এখানে এই যে এই লেখাটা লেখা আসবে, অথবা আমরা চাইলে এই লেখাটা মানে একটা মেসেজ আসবে মেসেজ বক্সের মতো, আর এই লেখাটা লেখা থাকবে, আমরা চাইলে অন্য লেখা লিখতে পারি। এখন আমরা ধর এখানে কি লিখি, এখন আমরা এখান থেকে ধর দেখি রং পরে আমরা স্পেস দিয়ে এখন আমাদের রং লেখার পর ধরে কি লিখি, আমাদের এখানে দেখি রং এমপ্লয় নেম। এখন আমাদের রং এমপ্লয় নেম দেখার জন্য আমরা এই এমপ্লয় নেম এই নেমটা ধরে আমরা সিলেক্ট করে আমরা কপি করি। পেস্ট করার পর আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন আমরা সেভ দিই। ও আমাদের কোথায় পেস্ট করে দিচ্ছি, আমরা তো গুগলে অন্য এক জায়গায় পেস্ট করে দিচ্ছি। আমরা এটা এদিকে টান দিই, টান দেওয়ার পর আমরা তো এদিকে পেস্ট করবো না, আমরা অন্য এক জায়গায় পেস্ট করবো। আমাদের এখানে আমরা গুগলে পেস্ট করে ফেলছি। আমরা লিখবো যে রং এমপ্লয় নেম। এখন পরে আমরা সেভ দিই। সেভ দেওয়ার পরে এখন আমরা কিন্তু এই যে এখান থেকে পি নিতেছে না, যে পি হাসান এখানে নিতেছে না, কিন্তু আমরা যদি এখান থেকে ধর আমরা কি লিখি, আমার ধরো এমন কোনো একটা ওয়ার্ড আছে ধর আমরা মাই লিখলাম, নিয়ে নিছে, কারণ যেহেতু আমরা মাই দেখাইছি মাই ওয়ার্ডটাই শুধু নিবে, মানে ওয়ার্ড দ্বারা আমি বিষয়টা করতে পারি, ক্যারেক্টার দ্বারা করতে পারি, ওয়ার্ড দ্বারা করতে পারি। পরে মাই অথবা আমরা মাই লেখার পরে এখন আমরা ধর এখানে কি লিখি, আমরা যখন মাই লিখলাম, লেখার পরে এখন আমরা ধর এখানে লিখি মাই নেম ইচ্ছে। আচ্ছা আমি একটু মিলে আমার নাম রেখে দিলাম, মাই নেম ইচ্ছে। এটা নিয়ে নিছি কেন, আমাদের যে কারণ আমাদের মাই নেম ইচ্ছে এটার ভিতরে তো মাই আছে, এই মাই ওয়ার্ডটা থাকলে হবে, এই যে আমাদের এখানে মাই আছে সেজন্য এটা নিয়ে নিছে। দেখার পর আমরা বিষয়টা দেখলাম। দেখার পরে এখন আবার আমরা আমাদের এখান থেকে আমরা যখন এই বিষয়টা দেখা শেষে গেল, পরে এখন আমাদের এখানে কি লিখি, এখন আমাদের এখানে যদি শুধু নেম লিখি
শুধু নেম লিখলে যে আমাদের যদি শুধু নেম লিখি তাহলে যেরকম চলে আসছে, কারণ আমাদের এই জালে আবার যা ওয়ার্ড লাগবে তার সাথে আমাদের মাই এই ওয়ার্ডটা লাগবে, তাইলেই আমাদের এখানে নিয়ে নিবে। পরে আমরা এটা ক্লোজ করি। বেশ এখন আমাদের এটা ক্লোজ করলে হবে, ওকে দিলেও হবে, মানে একটা আমরা ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এখন আমরা আমাদের দেখি, আমরা যখন এখানে ক্লোজ করলাম পরে আমরা পরবর্তী বিষয়টা দেখার জন্য আমাদের রেঞ্জ সিলেক্ট করি। বেশ এখন আমরা আমাদের রেঞ্জটা সিলেক্ট করার জন্য রেঞ্জটা আমরা দুটো এইভাবে আমরা রেঞ্জটা সিলেক্ট করি, কারণ ডাটা ম্যাচ যাই পরে আমরা ডাটা ভ্যালুয়েশনে যাই। বেশ এখন আমরা আমাদের বিষয়টা দেখলাম। এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের যখন এই যে আমরা আমাদের ডাটা ভ্যালুয়েশনে ক্লিক করলাম, করার পর আমরা কন্টেন্টস, এখন কন্টেন্টসের পর আমাদের টেক্সট ডাজ নট কন্টেন্ট আমরা এখানে ক্লিক করি। বেশ আমার টেক্সট ডাজ নট কন্টেন্ট নিয়ে ক্লিক করলাম, করার পর টেক্সট ডাজ নট কন্টেন্টের ভিতরে মাই, তাহলে মাই দেওয়া মানে কি আমরা আমাদের যেখানে আমাদের মায় আছে, যে ওয়ার্ডের ভিতরে মায় আছে সেই ওয়ার্ডগুলা এখন আমাদের কী হবে, সেই ওয়ার্ডগুলো এখানে ইনভ্যালিড মানে একটা রিজেক্ট ইনপুট আসবে, যে মেসেজ বক্সের মতো। পরে সেভ দিই। বেশ এখন আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন আমাদের এখানে লিখি যে আমরা দেখি মাই লিখলাম, যে এরকম প্রবলেম এরকম বিষয়টা চলে আসছে। পরে আপাতত আমরা এখানে লিখি মাই, পরে লিখি মাই, লিখি মাই হাউস। মাই হাউস লিখলাম। হাউস লেখাটা নিচে একটু বোর্ড এসে আছে, সমস্যা নেই। কিন্তু আমরা যখন মাই হাউস লিখলাম তখন আমাদের কিন্তু চ্যাক বক্সের মতো এই যে মানে একটা বক্সের মতো এরকম বিষয় চলে আসছে মেসেজ, যে দেয়ার ওয়াজ এ প্রবলেম। পরে আমাদের যে ইটা লেখা ছিল, আমি প্রথমে যে এটা বলি না, আমাদের যেই ইটা আমি যে ইটা লিখেছিলাম মানে যে এখান থেকে আমাদের যখন একটা মেসেজ বক্স আসবে তখন যেরকম লেখা আসবে, আমি যখন এটা লিখেছিলাম এই যে আমাদের রং এমপ্লয়ি নেম আসে পড়ছে। পরে আমরা ওকে দিই, বেশ ওকে দিলাম। এখন আমাদের মাইটা কিন্তু এখানে নেয় না, বেশ বিষয়টা আমরা দেখলাম। পরে আবার আমরা আমাদের এই রেঞ্জটুকু সিলেক্ট করে আমরা ডাটা ভ্যালুয়েশনে যাই। বেশ or text does not contain for equal আমাদের মাই লেখা আছে, আমরা ধরো মায়ের প্রতিপত্তি আমরা ধরো লিখে দিই ইচ্ছে। এখন আমরা ধরো ইচ্ছে লিখলাম, জাস্ট আমি আমার একটা নাম দিয়ে ধরো বিষয়টা দেখি ইচ্ছে। পরে আমরা সেভ দিই। সেভ দিলে এখন বিষয়টা কী হবে, আমাদের যে জায়গায় ইচ্ছে আছে সেই নেম মানে যে ওয়ার্ডটা ইচ্ছে সেই ওয়ার্ডটাই নেবে। এখন আমরা ধর এখানে লিখি ইচ্ছে, আমরা এখানে ইচ্ছে লিখলাম। এই ওয়ার্ডটা কিন্তু আমাদের নিয়ে নিয়েছে, যেহেতু আমরা ওখানে ইচ্ছে দিয়েছিলাম তার আমাদের ইচ্ছে দিলে শুধু এই ইচ্ছে ওয়ার্ডটাই আমাদের এখানে লেখা যাবে, কিন্তু আমাদের অন্য কোনো ওয়ার্ড লাগলে এখানে দিব না। পরে আমরা যদি এখন ধর লিখি, আমরা এখন ধর লিখতে মাই, এখানে কিন্তু দেওয়ার প্রবলেম এই যে আমাদের এখান থেকে রং এমপ্লয় নেম এরকমভাবে দেখা দিচ্ছে। কিন্তু আমাদের এখান থেকে আমরা দেখতে যাই, আমাদের ধর লিখি ইচ্ছে। এখন ইচ্ছে পরে আমরা ইচ্ছে লেখার পর ধরো এর সাথে আমাদের কি লিখি, আমরা এখানে ধরে লিখি কি আমাদের ইচ্ছে নেম লিখি, ইচ্ছে নেম একটা লিখলাম, ইচ্ছে নেম লিখলাম। পরে আমরা পরে এই যে এখান থেকে নিতেছে না, কারণ আমাদের যেহেতু ইকুয়াল দিচ্ছে তাহলে এক্স্যাক্টলি এই ইচ্ছে ওয়ার্ডটাই নিবে, ইচ্ছে ওয়ার্ডের সাথে অন্য কোনো ওয়ার্ড নিবে না, শুধু ইচ্ছে ওয়ার্ড নিবে। দিয়েছে এখন কিন্তু শুধু ইচ্ছে ওয়ার্ডটাই নিচ্ছে, এর সারা আর কোনো ওয়ার্ডই কিন্তু এখানে নেয়নি। পি, হাসান, পনির যা আছে এই ওয়ার্ডগুলো কিন্তু এখানে নেয়নি। ব্যাস এখন বিষয়টা দেখলাম। পরে আমরা আমাদের ডাটাটুকু ডিলিট করি। ডিলিট করলাম, করার পরে এখন আমরা আমাদের এই রেঞ্জটুকু আবার আমরা এখান থেকে সিলেক্ট করি। ব্যাস রেঞ্জটুকু সিলেক্ট করার পরে এখন আমরা আমাদের ডাটা মেনুতে যাই। ব্যাস ডাটা মেনুতে আসার পর আমরা আমাদের ডাটা ভ্যালুয়েশনে ক্লিক করি। আমরা ডাটা ভ্যালুয়েশনে ক্লিক করলাম, করার পরে এখন আমরা আমাদের ইকুয়ালসের বিষয়টা আমরা দেখলাম। দেখার পরে আমরা ইজ ভেরিয়েট নেম, এখন আমাদের ইজ ভেরিয়েট নেমের বিষয়টা দেখি। এখন আমরা ইজ ভেরিয়েট নেমে ক্লিক করলাম, করার পরে এখন আমরা মানে ইজ ভেরিয়েট নেম না, এটা ইজ ভেরিয়েট ইমেল। এখন আমরা ইজ ভেরিয়েট ইমেল দিয়ে এই যে টেক্সট, এখন আমাদের এখান থেকে সেভ দিই, তাহলে দেখি বিষয়টা কি হয়। এখন আমাদের যদি এখান থেকে ধরো আমাদের এখানে কি লিখি, ধরো আমি আমার একটা যে কোনো একটা ইমেল লিখি। এখন আমাদের এখানে লিখি ইচ্ছে, ইচ্ছে @, পরে আমরা লিখি এর আগে তো ইটা আমাদের থাকবে। এটা আমরা ধরো এখান থেকে আমরা বিষয়টা একটু দেখানে। এখন আমরা যখন এখান থেকে আমরা লিখবো ইচ্ছে, ইচ্ছে বড় হাতের হবে না, ইচ্ছে মানে ইচ্ছে প্রথমে আইটা বড় হাতের হবে না, পরে লেখাগুলো আমাদের ছোট হাতের হবে। এই যে ইচ্ছে @gmail.com,
বেশ এখন আমরা লিখলাম, ইমেলটা কিন্তু নিয়ে নিয়েছে। পরে যদি আবার আমরা এখান থেকে লিখতে যাই তো আমরা অন্য একটা ইমেল লিখি, আমাদের এখানে লিখি, আমাদের ধর এখান থেকে কি লিখি, জসিম পরে আমরা ধরো gmail.com-টা লিখলাম না, এখন আমরা এন্টারতেই, এটা কিন্তু নিতেছে না। কারণ কেন, আমাদের এখান থেকে মানে আমাদের যেহেতু ইমেল দেখাচ্ছে আর আমাদের পুরো ইমেলটা এখানে লিখতে হবে। এখন আমরা আমাদের পুরো ইমেল, একটা ইমেল যেরকম হয় এই পুরো ইমেলটা লিখতে হবে। আমাদের এখন লিখি ধর কি, জসিম @gmail, এখন ধর জিমেল ডট লিখলাম, আমার কমটা লিখলাম না, পরে আমি এন্টার দিই, এখনো কিন্তু নিতেছে না। আমাদের এখন আবার যদি আমরা লিখি gmail.com, এখনো কিন্তু নিতেছে না, মানে আমাদের নেমটা লাগবে। এখন আমরা লিখি আমাদের জসিম পরে আমরা এখানে লিখি gmail. আমাদের বানানটা ভুল এসে, আমাদের এখান থেকে বানানটা ভুল হলে নিতেছে না, আমাদের এই বানানটা সঠিকভাবে লিখতে হবে। এখন আমরা এন্টার দিই, এখন এটা নিয়ে নিছি। কেন, যেহেতু আমরা জসিম @gmail.com পুরা আমাদের ইটা লিখছি, সেজন্য এখানে নিয়ে নিছি। আমাদের এই বিষয় দেখলাম, পরে আবার আমাদের এখান থেকে আমরা এই ইমেলগুলো ডিলিট করে আবার এখানে আমরা এই ইউটিউব সিলেক্ট করি, করার পর আমরা ডাটা ম্যানেজে যাই, পরে আমরা আমাদের ডাটা ভ্যালিডেশনে যাই। আমরা ডাটা ভ্যালিডেশনে আসলাম, আসার পর এখন আমরা আমাদের ভ্যালিড ইমেল দিয়ে বিষয়টা দেখলাম। এখন আমরা দেখি ইজ ভ্যালিড, আমরা ইউআরএল, এখন ইজ ভ্যালিড ইউআরএল দিলাম। এখন আমরা আমাদের সেভ দিই, সেভ দেওয়ার পরে এখন আমরা বিষয়টা দেখি। এখন আমাদের এখানে কি লিখলাম, আমাদের এখানে লিখি আমাদের youtube.com লিখি এখন, অথবা আমাদের এখানে লিখি facebook.com। আমি লিখি ফেসবুক, এখন আমরা ফেসবুক লিখলাম, এখানে নিতেছে না কারণ আমাদের পুরো ইউআরএলটা এখানে লিখতে হবে। পরে আমরা এখান থেকে লিখলাম ফেসবুক, পরে আমরা ডট, এখন ফেসবুক ডট এখানে নিতেছে না, কিন্তু আমরা আবার এখান থেকে ফেসবুক ডটে বলে পারতাম, আমাদের এখানে দেখি ফেসবুক, আমরা ধরো কম লিখলাম, আমরা ডটটা বাদে আমার কম লিখলাম, ফেসবুক কম, এটাও কিন্তু নিতেছে না, মানে সেখানে বুঝতেছে না বিষয়টা, খুঁজে পাইতেছে না ফেসবুক কম কি। আমাদের লিখতে হবে facebook.com, আমরা facebook.com লিখি, নিচে বানানটা ভালোভাবে লিখতে হবে, পরে আমরা এন্টার দেই। ব্যাস এখন facebook.com দিচ্ছে, যে facebook.com কিন্তু আইসা পড়ছে। ব্যাস এখন facebook.com আইসা বললো, আসার পর আমরা এখানে ক্লিক করি, করার পরে এখন আমরা আমাদের এখানে ক্লিক করলাম, করার পর এখন আমরা লিখি আমাদের youtube.com, আমার বানানটা বলেছে। এখন আমরা দেখি ইউটিউব, পরে আমরা লিখি .com, youtube.com নিয়ে নিয়েছি। পরে আমাদের লিখি ধর কি, এখানে আমাদের লিখলাম, আমাদের এখানে কি দেখি instagram.com নিয়ে নিয়েছে, কারণ এগুলো সে খুঁজে পাইতেছে আমাদের facebook.com, youtube.com, instagram.com। এখন আমাদের যদি ধরো আমাদের instagram.com-এ এখানে কোনো এক জায়গায় ভুল হলো, ধরো আমরা আমাদের কি দেখলাম, আমাদের facebook.com-ই দেখি, facebook.com-এ কোনো এক জায়গায় ভুল হলো, কেটা আমরা দিলাম না, তবুও কিন্তু এখানে কাজ করতেছে, মানে আমাদের মনে হয় নিচে .com-টা আমাদের লাগবে, মানে facebook.com লাগবে। এখন আমাদের পরে আমরা দিয়ে, আচ্ছা বিষয়টা একটু বেঁচে গেছে, বুঝতে পারছি। আচ্ছা আমাদের এখান থেকে আমরা বিষয়টা একটু দেখলাম, দেখার পর এখন facebook.com দিয়েছি, এখন আমাদের এখান থেকে ফেসবুক দেখলাম, এগুলো কিন্তু আবার একটা লিঙ্ক হয়ে গেছে, ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে একটা লিঙ্ক হয়ে গেছে। আমরা যদি facebook.com-এ ক্লিক করি, এই ফেসবুকের লিঙ্কে ক্লিক করলে আমাদের এই ব্রাউজারের ভিতরে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদের এখানে দেখাবে। আর আমাদের যে এখান থেকে এই যে ইমেল অ্যাড্রেস, এই যে আমাদের ইমেল অ্যাড্রেস অথবা নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করে নিতে পারে, অথবা একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারে না থাকলে। ব্যাস এখন ফেসবুকের পর সেমভাবে আমাদের ইউটিউবে তার অ্যাকাউন্ট লাগে, আমার ইউটিউবে যখন তখন ঢুকতে
আমাদের মানে ইউটিউবে আমরা যখন তখন দেখতে পারি। ইউটিউবে ঢুকে এখন আমাদের ইউটিউবের লিঙ্কটা এখানে দেখে পরে ইউটিউবে ঢুকে আমাদের যা মন চায় আমরা তাই ইউটিউবে এখান থেকে দেখতে পারি। বেশ এখন আমরা বিষয়টা দেখলাম পরে আমরা আমাদের এটা ক্লোজ করি। বেশ ইউটিউব ক্লোজ করার পর সেমভাবে আমরা এটা জানি ইনস্টাগ্রাম। এখন ইনস্টাগ্রামে ঢুকলে আমি যদি এই বাজারে ইনস্টাগ্রামে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে দেখাবে। পরে যে ইনস্টাগ্রামে মোবাইল দেখাইতেছে লিখুন, তারা আমাদের লগ ইন করে নিতে পারি অথবা আমরা ক্রিয়েটার সাইন আপ করে নিতে পারি। বেশ এই বিষয়টা দেখলাম। বেশ বিষয়টা দেখার পর আমরা আমাদের এটা আবার ক্লোজ করি। এখন আমি আমাদের ক্লোজ করার জন্য এখানে ক্লিক করি, ক্লিক করলাম, ক্লোজ হয়ে গেল। ব্যাস এখন আমরা আমাদের বিষয়টা দেখলাম। ব্যাস তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে ডাটা ভ্যালিডেশন ইউজ করতে পারি ক্রাইটেরিয়া টেক্সট দ্বারা গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।